হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, আজ আমি তোমাদের ক্লাস 10 জীবন বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রটি নিয়ে এসেছি টেস্ট পরীক্ষার জন্য। টেস্ট এক্সামিনেশন 2025। দেখো, পূর্ণমান 90 যে জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটটি নিয়ে এসেছি। এটি থেকে তোমরা তৈরি হয়ে নিলে অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে সবকটি কোশ্চেনে। তো এর আগে আমি যে সকল তোমাদের সাজেশনমূলক ভিডিওগুলি দিয়েছি এই চ্যানেলে, যারা দেখোনি চ্যানেলটিতে যারা নতুন দেখছো তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পেয়ে যাবে। কেমন? তো দেখো, আজ আমি যে তোমাদের জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটটি নিয়ে এসেছি, সেটি এসিকিউ উত্তর সহ সম্পূর্ণ বড় কোশ্চেনগুলো আমি তোমাদের গুরুত্বপূর্ণ দেখিয়ে দিচ্ছি। এটি থেকে তোমরা ভালো করে লিখে তৈরি হয়ে নাও, তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। কেমন? তো দেখো, বিভাগ কয়ের যে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করো 15টি কোশ্চেন আছে, সেগুলি আমি উত্তর সহ বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেন দেখো, সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা কটি? উত্তর করবে 36টি। কেমন? কচি কলা পাতা গুটিয়ে থাকা কোন প্রকার চলন? তোমরা করবে হাইপোনেস্টিক। বিবাহের পূর্বে কোন রোগ সম্ভাবনা নির্ণয় কোনো ব্যক্তি যার পরামর্শ গ্রহণ করবেন তিনি হলেন জেনেটিক কাউন্সিলর। কেমন? পরের কোশ্চেন দেখো, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি হলো কি? তোমরা জানো, তৈরি হয়ে গেছো এক্স 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 ওয়াই। কেমন? বিভাগ ক্ষয়ের দাগের উত্তরটি সঠিক। মানুষের মস্তিষ্কে করোটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? 12 জোড়া। কেমন? বিটা থ্যালাসেমিয়া মেজরের অপর নাম কি? কুলির অ্যানিমিয়া। কেমন? ভালো করে দেখো। তারপর 7 নম্বর যে এমসিকিউ কোশ্চেনটি, নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াস হলো ক্রোমোজোম বিশিষ্ট? উত্তর করবে ডিম্বাণু। পরের কোশ্চেনটি দেখো, 8 নম্বরের নিচে কোন বিজ্ঞানী জেনেটিক কোড আবিষ্কারের জন্য পুরস্কার পান? উত্তর ক্ষয়টি করবে ডক্টর হরগোবিন্দ খুরানা। তারপর দেখো, মৌমাছির ওয়াগন নৃত্যের মহড়া দেখতে কেমন? তোমরা করবে ইংরেজির 8 আকৃতি, বাংলা 4। কেমন? ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়? উত্তর করবে অ্যাড্রেনালিন। কেমন? তারপর দেখো, 11 নম্বর যে প্রশ্নটি, প্রদত্ত কোন অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে নেয়? ঘয়ের দাগের উত্তরটি সঠিক, রেটিয়া মেরেবিলিয়া। তারপর বায়ুপরাগী উদ্ভিদ, এখানে দেখো সঠিক উত্তর ধান। পরের দেখো যে কোশ্চেনটি এমসিকিউর আছে তোমাদের 13 নম্বর, জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার হলো কি? IUCN। কেমন? বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট অঙ্গ তা হলো কি? এজমা, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার। সঠিক উত্তর। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। এটি হচ্ছে অর্জিত গুণের বংশানুসরণ। পরের দেখো, 2 দাগের যে তোমাদের কোশ্চেনগুলি 1 গুণিত 21টি কোশ্চেন থাকবে। শূন্যস্থান পূরণগুলি প্রথমে আছে দেখো 5টি, সেই 5টি শূন্যস্থান পূরণ আমি উত্তর সহ করে দিয়েছি। টেরর অফ বেঙ্গল বলা হয় কোন উদ্ভিদকে? উত্তর লিখবে কচুরিপানা। কেমন? পরের দেখো, প্রোটোভাইরাসের উৎপত্তি হয় ড্যাশ থেকে? কোয়াসার্ভেট থেকে। কোষচক্রের ড্যাশ দশাকে সুপ্ত দশা বলা হয়? জীবদশাকে। তারপর ব্যক্তিজনী জাতি জনিকে পুনরাবৃত্তি করে সূত্রটির প্রবক্তা বলেন কে? এটি হচ্ছে হ্যাকেল। ক্রায়ো সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হচ্ছে তরল নাইট্রোজেন। কেমন? প্রাণী কোষে ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়? ভালো। তারপর দেখো, সত্য মিথ্যাগুলি আছে। জোড় কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদ শাখাকে সিয়ন বলে। সত্য করবে। একটি ফাইনোটাইপের একাধিক জিনোটাইপ থাকতে পারে। সত্য। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে। সত্য। ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে। মিথ্যা। বৃদ্ধি বিকাশে দুটি পৃথক ঘটনা হলেও পরস্পর নির্ভরশীল। সত্য। আদিম পৃথিবী ছিল বিজারকধর্মী। মিথ্যা। কেমন? তারপর দেখো, ক খ স্তম্ভ মেলানো আছে, তোমাদের উত্তরগুলি করে দিয়েছি, ভালো করে দেখে নাও। চ্যানেলটিতে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর অন্যান্য গুরুত্বপূর্ণ যে সাজেশনমূলক ভিডিও তোমরা পেয়ে যাবে এখানে। তো দেখো, এই ক খ স্তম্ভ যে উত্তরগুলি করা আছে, প্রতিবর্ত ক্রিয়া, উত্তর করবে গয়ের দাগের সুষুম্না কাণ্ড। তারপর দেখো, কুমড়ো, ঘয়ের দাগের উত্তরটি হবে একলিঙ্গ ফুল। তারপর দেখো, স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর, এটি হচ্ছে সবুজ ও গোলাকার। ঘয়ের দাগের উত্তরটি সঠিক। প্রাকৃতিক নির্বাচনবাদ, এটি ক্ষয়ের দাগের করবে ডারউইন। মিনামাটা, ভারত দূষণ ঘটিত রোগ, দাগেরটি সঠিক উত্তর। তারপর দেখো, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এটা দ্বীপভূমির নিমজ্জন। কেমন? তো এগুলি আমি প্রথম পাতায় দেখো এমসিকিউ যে কোশ্চেনগুলি দেখলাম গুরুত্বপূর্ণ উত্তর সহ তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো, পরের একটি বাক্যে উত্তর দাও। সেই 6টি কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলি তোমরা ভালো করে লিখে নাও খাতা।
খাতায় তৈরি করে নাও, অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো দেখো 2-19 যে কোশ্চেনটি প্রথম, JFM এর পুরো নাম কি? তো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট তোমরা লিখবে। তারপর দেখো 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় অপর একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করতে বলা হয়েছে। এখানে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, এক্সিটিউ সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ। সঠিক উত্তর তোমরা করবে এক্সিটিউ সংরক্ষণ। কেমন? বিসদৃশ্যতে বেছে নিয়ে লেখো সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, কোষ বিভাজন। তো এখানে করবে বিসদৃশ্য হচ্ছে কোষ বিভাজন। মৌমাছি কখন চক্রাকার নৃত্য প্রদর্শন করেন? এটা খাদ্যের উৎস কাছে এলে হলে তখন তারা এই চক্রাকার নৃত্য প্রদর্শন করেন। তোমরা জানো, তৈরি হয়ে গেছো। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমি এই প্রশ্নপত্রে তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তর সহ, তোমরা ভালো করে দেখে নাও। তারপর দেখো যে শূন্যস্থান ব্যবহার অব্যবহার সূত্র ইচু লেমার্ক সমানুপাত প্রাকৃতিক নির্বাচনবাদ ইচু, এখানে তোমরা উত্তর করবে শূন্যস্থানে ডারউইন। কেমন? রেফ্রিজারেটর থেকে কোন বায়ু দূষকটি বাতাসে মেশে? ক্লোরোফ্লোরোকার্বন, CFC। আমি সঠিক করে দিয়েছি, তোমরা ভালো পুরো নামটা লিখবে। ভারতের কোথায় কুমির সংরক্ষণ করা হয়? উড়িষ্যার ভেতরকনিকা অভয়ারণ্যে। পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথম সৃষ্টি হয়েছিল? RNA। কেমন? তো এইগুলো আমি তোমাদের MCQ উত্তর সহ করে দিয়েছি। কোশ্চেনের মধ্যে 2 নম্বরের বড় কোশ্চেনগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে দেখে নাও। দেখো যে 12টি প্রশ্ন 2 × 12 24 আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা লিখে নাও খাতায় বা স্ক্রিনশট করে নাও, তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। তো দেখো এগুলি ভালো করে দেখে নাও, 17 দাগ পর্যন্ত এগুলো তোমরা ভালো করে লিখে নাও প্রত্যেকটা। পরে দেখো যে ক্ষয়ের দাগের কোশ্চেনগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এগুলি ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। চিত্রসহ তোমরা স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে নামগুলো দেওয়া আছে, অ্যাকশন, মাইলিন, শীত, ডেনড্রন, রেনবিয়ারের পর্ব, এগুলি তোমরা ভালো করে লিখে নেবে। চিত্র একের পর সেগুলি দেখিয়ে দেবে চিহ্নিত করে, তাহলে অবশ্যই নাম্বার তোমরা ফুল পেয়ে যাবে। তারপর দেখো যে কোশ্চেনটি গুরুত্বপূর্ণ, আরও একটি ছবি, প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস প্রোফেজ দশার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সেন্ট্রিওল, সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড, বেম তন্তু। তো এগুলো তোমরা ভালো করে ছবিতে এঁকে পর দেখিয়ে দেবে, জায়গাগুলিতে নামগুলি বসিয়ে দেবে, তাহলে ফুল নাম্বার পেয়ে যাবে। এই জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা, রেড ডাটা যেটা বাফার জোন কি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নাইট্রোজেন চক্রের দেখো ধাপসমূহ পর্যায় চিত্রের ব্যাখ্যা করবে চিত্রসহ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পড়ে গেছে পরীক্ষায়, তোমরা যেই লিখবে। তারপর ফণিমনসা গাছের জল সংরক্ষণের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য, শিল্পাঞ্জির আচরণ, গ্রিন হাউস। পরে কোশ্চেন অথবা দেখো গ্রিন হাউস প্রভাবে ক্ষতিকারক দিকগুলি, ওজোন গ্রহর কাকে বলে? 4 দাগে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন হিমোফিলিয়া পুরুষের বিবাহ সন্তানের ক্ষেত্রে কী ফল প্রকাশ হয়? এটা চেকার বোর্ডের সাহায্যে তোমরা দেখাবে, ব্লিজার্ড ডিজিজ বলা হয় যেটা। পরে দেখো যে কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ আমি তুলে দিচ্ছি এই কোশ্চেন সেট থেকে, তোমরা এগুলো ভালো করে দেখে নাও। শেষ কোশ্চেন দেখো, ঘোড়ার বিবর্তনে কী পরিবর্তন হলে তা তালিকাবদ্ধ করে মৌমাছির খাদ্য উৎসের সন্ধান অন্যান্য সদস্যদের জানায়, তা বর্ণনা করো। তো এটা শেষ কোশ্চেন পর্যন্ত আমি তোমাদের ইম্পর্টেন্ট বড় কোশ্চেনগুলো দেখে নিলাম, এগুলো তোমরা স্ক্রিনশট করেও খাতায় ভালো করে লিখে তৈরি হয়ে যাও, তাহলে পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে 90 থেকে। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে বা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে অবশ্যই।